কখনো হুটহাট করে কোনো প্ল্যান ছাড়া, কোনো কারণ ছাড়া অজানা কোনো উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন? ইনফ্যাক্ট হঠাৎ করে বাসের বাটন প্রেস করেছেন অথচ জানেনও না জায়গাটার কী নাম অথবা এর বৃত্তান্ত কী। হঠাৎ করে নেমে গেছেন? আমরা করেছি, বেশ অনেকবার করেছি। হয়তো জানিও না আজকে কোথাও যাচ্ছি, হুটহাট করে বেরিয়ে পড়েছি। হয়তো সন্ধে হলো, গল্প করছি উইকেন্ডে, হঠাৎ করে মনে হলো যাই কোথাও ঘুরে আসি, হুট করে বেরিয়ে গেছি। যেমন এই ছোট্ট মিউনিসিপ্যালিটিটা, কখন যাব কিভাবে যাব কিছুই জানতাম না। গিয়েছিলাম অন্য একটা জায়গায়, যাওয়ার পথে এটা ভালো লাগলো, হুট করে নেমে গেলাম, জানিও না এখান থেকে বাস ঘন্টা পর পর। যাই হোক, অগত্যা সেই যেয়ে দেখলাম 2 ঘন্টা ওয়েট করতে হবে, বাস বেশ 2 ঘন্টা পরে। আমরা এমন প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার করি, যখন তখন গ্রামের সাইডে যেয়ে হাঁটাহাঁটি করি, প্রকৃতিকে খুব কাছ থেকে স্পর্শ করার চেষ্টা করি। আমরা দুজন বাজেভাবে টাইম ওয়েস্ট করার থেকে, গসিপ করার থেকে এভাবে ঘুরতে পছন্দ করি। এতে করে প্রকৃতিকেও জানা হয়, আর তারপর সুন্দর সুন্দর ভিডিও ধারণ করি, এডিট করি, সুন্দর সুন্দর ব্লগ তৈরি করি। এতে করে হয় কি জানেন, আপনি মানুষকে নতুন কিছু জানতে এবং জানাতে সাহায্য করতে পারেন, মানুষকে অনুপ্রেরণা দিতে পারেন নতুন করে নিজেকে চেনার জন্য। এখানে বললাম না, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ছোট্ট একটা চার্চ থাকে, আর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ওই বেলটা বাজতে থাকে, আর এর পাশ থেকে হাঁটলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এই সাইড থেকে একটা জঙ্গল দেখা যাচ্ছিল, কিন্তু আবহাওয়া খুব একটা ভালো ছিল না, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তাই আর হাঁটার সাহস করতে পারলাম না। কারণ নিরিবিলি আর নিস্তব্ধ, চারপাশে আমরা দুজন ছাড়া তো তেমন কাউকে চোখেই পড়ল না। ওই যে অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার ফ্রেশ জুস তো খেতে হবে, আর অন্যজন কফি খেয়ে নেবে। একজন কি সুন্দর কফি খাওয়ার পর ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়েই পড়ছিল। তো তারপরে দেখলাম কতক্ষণ দোল খেলো। আমি এবার এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখছিলাম। এখানে 4-5টা বাড়ি চোখে পড়ল। কোনো কারণ ছাড়া অন্যের সম্পর্কে বাজে শব্দ, বাক্য উচ্চারণ করা, অন্যের সমালোচনা করা, এগুলোর থেকে এই ছেলে মানুষই ভালো। অন্তত একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট করে রাখা যায়, আর নতুন কিছু তৈরি করা যায়। নিজের গন্তব্যে ফিরতে ফিরতে সেদিন পুরোপুরি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর মাথার মধ্যে তো অন্য চিন্তা ঘুরছিল। কারণ সেদিন রান্না করা ছিল না, আর সূর্যাস্ত হয়নি তাতে কি হয়েছে, ঘড়ির কাঁটা অলরেডি 8টার বেশি বেজে গেছে। হ্যাঁ, গ্রীষ্মকালে সূর্যাস্ত হতে প্রায় 10টা, 10:30 বেজে যায়। আমি লং জার্নি করি কিংবা শর্ট জার্নি করি, সবসময় বাড়িতে ফেরার পর সুন্দর করে স্নান টান করে তারপরে রান্নাঘরে ঢুকি। আমার না হলে ভালো লাগে না, ফ্রেশনেসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি অনেক যত্ন নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। অনেকেই ভিডিওগুলো দেখে অনেক অনুপ্রেরণা দাও, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ, এভাবে পাশে থেকো।